আজকে এই রোদ্রের মধ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ঘোরা শেষ হয় না, হঠাৎ হঠাৎ প্ল্যানিং হয়। তো কি বলবো, আর এদিকে আমাদের ফ্যানটা দিয়ে দিয়েছে, ছোটোর মধ্যে থাকা ফ্যানটা। তার জন্য থ্যাংক ইউ আপনাকে, আপনি আমাদের ফ্যানটা দিলেন অনেক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর কি বলো, এত পরিমাণে ঘামছি না আমি, মাথা খারাপ। তো আমরা আজকে যাচ্ছি বিয়ের বাজার করতে। কার বিয়ের বাজার সেটা তোমাদের পরে বলবো, ব্লগটা দেখতে হবে। তার জন্য চলো। আমি জানি এখন তোমাদের মনে অনেক প্রশ্ন, তার কারণ ওই যে বললাম বিয়ের বাজার। তো আমরা গিয়েছিলাম বিয়ের বাজার করতে, সেটা কোথায় আর কেন বা কে কে সব কিছুই পুরো ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব। পড়া দিবেন আমাকে, জানি যেরকম চুরিয়াল জায়গা বলে কিন্তু শুরু করেছে। মোটু আর পাতলু কি জড়ি, অনেকদিন পর মোটু আর পাতলু। না আমি এখন মোটু হচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর মতো হবো না মনে হয়, একটু কম হবো। আমার মতো হবি টাইম লাগবে, একটু টাইম লাগবে, কম হবো, অতটা আমি হতে চাই না। প্রথমে বাড়ি থেকে বেরোয়েছিলাম টুম্পা আমি, যেহেতু আমাদের কাজ ছিল তো টুম্পা আমাদের বাড়িতেই ছিল। তারপরে অনুরাধাকে নিয়ে নিই ডহরল থেকে, মানে ওর বাড়ির সামনে থেকে। ফতেপুরে আসে টোটো চেঞ্জ করি, আর আবার এখান থেকে আরেকজন উঠে যাই, রূপাদি। তো রূপাদি ফুচকা নিয়ে নিয়েছিল, আমরা এখন যাচ্ছি, যেতে যেতে খাচ্ছি। আমি খেয়েছি, খাবো না খেয়েছি আমি। মিষ্টি মিষ্টি করছে। তো তোমরা তো সবাই দেখলে যে রূপাদি ফুচকা নিয়ে উঠছিল টোটোতে, আমরা সেগুলো খেতে খেতে যাচ্ছিলাম অমিতদার বাড়ি। কাস্টমাইজ ব্লাউজ, শাড়ি সেখানে সব কিছু পাওয়া যায়, বিয়ের মুকুট থেকে শুরু করে পান পাতা সব কিছু পেয়ে যাবে ওখানে। আর ওখানে গিয়ে তো এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, কোনটা নিব কোনটা নিব না সেটাই ভাবা মানে মুশকিল হয়ে যাচ্ছিল সবারই। এদিকে আমরা শাড়ি দেখছিলাম, ব্লাউজ দেখছিলাম, অনেক কিছুই দেখছিলাম। তার সাথে আমিও একটু দেখছিলাম লাল শাড়ি বলে কথা, কেমন মানায় আমাকে। আর অমিতদা এত স্টুডিওটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আর দেখো আমি পাগল, কোনটা দেখবো কোনটা ছাড়বো সেটাই বুঝতে পারছিলাম না। আর ব্লাউজগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল, কিচ্ছু বলার ছিল না আমার, মানে সবগুলোই পছন্দ হচ্ছিল। আর এদিকে আমি কোনটা নিব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আর এদিকে আমরা গল্প করতে করতে ব্লাউজ দেখছিলাম, আর ওদেরকে বলছিলাম যে দেখো এটা ভালো লাগছে কিনা, এটা হবে কিনা। আমার তো বেশ ভালো লেগেছে। আমি জানি তোমরা একটা কথা শোনার জন্য অবশ্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। ওই যে বলেছিলাম প্রথমে ভিডিওর এন্ট্রিতে যে বিয়ের বাজার করতে যাচ্ছে, কিন্তু বিয়েটা কার? অ্যাকচুয়ালি বিয়েটা কারো না, অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম এমনিতেই কাস্টমাইজ করে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ব্লাউজ নেব, তাই আমরা গিয়েছিলাম। আর রূপাদিরও কিছু কাজ ছিল সেখানে, অনুরাধার সামনে বিয়ে তো, তাই সেও দেখতে গিয়েছিল, তো তাকেও আমরা বলেছিলাম যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম যে কোনটা নেব কোনটা নেব না। তারপর পছন্দ হয়ে যাওয়ার পর এদিকে বৃদ্ধির শাড়ি দেখাচ্ছিল দাদা, তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম। তারপর যে যার মতো কেনাকাটা করার পর আমরা চলে আসি, সেখান থেকে বের হয়ে যাই। কারণ টোটোটাকে অনেকক্ষণ ধরে আমরা 1 ঘন্টার মতো দাঁড় করিয়ে রেখেছিলাম সেখানে। আর আমাকে দেখো মনে হচ্ছে ব্রাইট আমি, সেই জন্য মনোযোগ সহকারে সামনেই আমি দাঁড়িয়ে আছি আর দেখছি যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। কি করব বলো, বান্ধবীর বিয়ে বলে কথা। আমি নিলাম, আমি আবার বিয়ে করব। হ্যাঁ, রূপাদি অনেকগুলো জিনিস নিয়ে নিল, রূপাদি বিয়ে করবে আবার, তার জন্য। আর এই তো কিছু নেই কি করবে বেচারি। আর আমিও কিছু নেই, আমাকে পুরোনো একটা শাড়ি মানে অনেক দিনে নিয়েছি, এখনো পরিনি। সেখান থেকে আমরা চলে আসি সোজা কালিয়াগঞ্জে। আর আমার মেকআপের প্রোডাক্ট কিছু নেওয়ার ছিল, সেই কারণে চলে গেছিলাম পরিধির ওখানে। পরিধির ওখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম, এই যে। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে না মেয়েগুলোকে, দেখো ওয়াও, চারিদিকে সবারই হাতে ব্যাগ ব্যাগ। আমার এই যে যার মতো শপিং করে নিল, সবার হাতে একটা একটা করে ব্যাগ আছে, কি করার আছে, যেহেতু অনেকগুলো আমরা বাজার করে ফেলেছি। আর অনেক কেনাকাটা করলাম, যাই হোক এবার বিকাল হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, তাই ফুড স্ট্রিটে চলে গেছিলাম। এর আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা দেখেছিল হয়তো যে ললিপপ আর চাউমিন আমি খেয়েছিলাম, তো সেটাই আবারও খেতে চলে গেলাম, মানে আমার বান্ধবীদের নিয়ে। তোমরা যারা আমাদের ঘোরাফেরা নিয়ে চলো তারা আরও বেশি করে চলো, আমাদের তাতে কিছু যায় আসে না। এই কথাগুলো হচ্ছে কিছু কিছু লোকের জন্য, না বললে নয়, যারা আমাদের দেখে চলো। দেখো আমার যেটা কাজ সেটা আমাকে ঘোরাফেরা করতেই হয়, আজকে যদি এখানে কাজ থাকে কালকে ওখানে থাকে। আর তার সাথে কিছু কিছু সময় মনে হয় কাজের পরেও আমরা একটু
ফ্রি মাইন্ড, স্বাভাবিক যে যার মতো করে একটু ঘুরি ফিরি। তুমি যতই কাজ করো না কেন নিজেকেও একটু সময় দেওয়া উচিত, আর সেই কারণেই আমরা আমাদের মতো করে ঘুরি। আর সেটা অনেক কথাই আমার কানে আসে, তাতে আমার কিছু যায় আসে না। তোমরা দেখো আর চলো বেশি করে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে হয়তো চিনেন, ঠিক আছে। তো ম্যাডাম কোথায় যাওয়া হয়েছিল? কালিয়াগঞ্জে আসলাম আমি একটু আচ্ছা খাওয়া দাওয়া করতে। আচ্ছা, আমরাও খাওয়া দাওয়া করতে এখন চলে আসছি এই যে। আচ্ছা, তোমাদের অর্ডারটা প্লেসড হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সব ঠিকঠাক তো? ভালো তো? ফার্স্ট ক্লাস, খালি গোলাটা বাদে। আচ্ছা, তোমরা কারা কারা সুপর্ণার ব্লগ দেখো অবশ্যই জানাবে। তো আমাদের খাবার চলে আসলো। আমরা কি কি অর্ডার করেছি? 3 প্লেট চাউমিন, এগ চাউমিন, আর এদিকে চিকেন ললিপপ। তো আমরা খাবো আর খেয়ে জানাবো তোমাদের। আর আমরা যখন রেস্টুরেন্টে ঢুকি, খাবার অর্ডার করার পর কিছুক্ষণ পরে সুপর্ণার সাথে দেখা হয়ে যায়, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো কিছুক্ষণ পরেই আমাদের খাবারটা চলে আসে। তো সবাই সবারটা ঢেলে নিচ্ছিল, আর আমি তো মাঝে মধ্যে মনে করে দিচ্ছিলাম বান্ধবীদের যে নে একটু ক্যামেরাটা ধর, যেহেতু ব্লগটা করছি, কি করা যাবে, আমার বান্ধবীরাও ভুলে যায়, তার সাথে আমিও। কোনো সময় ব্রাইডদের লোকেশনে যখন যাই, মানে ভাবি যে কাজের সময় যে একটা কাজের ব্লগ করব, কিন্তু না, ভুলেই যাই। তো আমি এখন চিকেন ললিপপটা খাচ্ছি। আমি এর আগেও খেয়ে গেছি চাউমিনটা, আর ওটা আবারও চলে আসছে, ভালোই লাগে। আর চাউমিনটা খেতে দারুণ ছিল, সেটা আমাদের সবারই ভালো লেগেছে। কেউ কেউ তো ভাবছিল যে আমি খেতে পারবো না 1 প্লেট, আর 1 প্লেট চাউমিন অনেকটা দিয়েছিল। তারপর যখন খেয়ে দেখে যে না, দারুণ টেস্টি, তখন বলছে যে আমি পুরোটাই খেয়ে নিতে পারবো। যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এরকম ব্লগ ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।